একদিন এই দুনিয়ার সব শব্দ থেমে যাবে। শেষ হবে পরীক্ষা, শেষ হবে সংগ্রাম, আর শুরু হবে চিরন্তন জীবনের অধ্যায়। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, গোপনে ও প্রকাশ্যে ভালো কাজ করেছে, ধৈর্য ধরেছে কষ্টের সময়, তাদের জন্য অপেক্ষা করছে এক অপূর্ব প্রতিদান, জান্নাত। জান্নাত এমন এক স্থান যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো ভয়, নেই কোনো দুঃখ। সেখানে কেউ অসুস্থ হবে না, কেউ বুড়ো হবে না, কেউ কখনো মৃত্যুর স্বাদ পাবে না। কুরআনে বর্ণনা করা হয়েছে, সেখানে থাকবে বাগান যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ, স্বচ্ছ পানির নদী, দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, মধুর নদী, আর এমন পানীয় যা হবে নির্মল ও পবিত্র। জান্নাতের ঘরগুলো হবে স্বর্ণ ও রৌপ্যের ইট দিয়ে নির্মিত। তার মাটি হবে কস্তুরীর মতো সুঘ্রাণে ভরা, দেয়ালগুলো ঝলমল করবে মুক্তা ও রত্নে। সেখানে গাছের ছায়া হবে এত দীর্ঘ, একজন অশ্বারোহী 100 বছর চললেও সেই ছায়া শেষ করতে পারবে না। ফলগুলো ঝুলে থাকবে নিচু হয়ে, হাত বাড়ালেই চলে আসবে সামনে। জান্নাতবাসীদের চেহারা হবে চাঁদের মতো উজ্জ্বল, তাদের অন্তর হবে হিংসা ও বিদ্বেষমুক্ত। কেউ কারো প্রতি রাগ করবে না, সবাই থাকবে ভালোবাসা ও শান্তির মাঝে। তারা আরামদায়ক আসনে বসে পরস্পরের সাথে কথা বলবে। তাদের পোশাক হবে রেশমের, মাথায় থাকবে সম্মানের মুকুট, আর সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর সন্তুষ্টি। এক মহামুহূর্তে জান্নাতবাসীরা তাদের রবের দর্শন লাভ করবে। সেই আনন্দের তুলনায় জান্নাতের সব সুখও ছোট মনে হবে। ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্যের কারণে সফল হয়েছ। সেখানে থাকবে না কোনো বিদায়, থাকবে না কোনো শেষ, চিরদিন, চিরকাল, শান্তি, নিরাপত্তা ও সুখ। আজ আমরা দুনিয়ায় আছি পরীক্ষার মাঝে, কিন্তু সেই জান্নাত আমাদের অপেক্ষায় আছে।